মহিপুর সদরের বিপিনপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল এখন প্রভাবশালী ভূমিদস্যুদের কবলে। সরেজমিনে গিয়ে দেখা যায় খালের একাংশ ভরাট করে দখলের পায়তারা চালাচ্ছে একদল অসাধু চক্র। প্রকাশ্যে দিবালোকে বেকু দিয়ে মাটি কেটে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দেয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিপিনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাদশাহ হাওলাদার এবং মোহাম্মদ সাদেক ফকিরের নেতৃত্বে চলছে এই দখলবাজি। এখানে সাদেক আছে, সাদেক একটা বাসা নিয়ে এখানে নতুন করে একটা বাসা বানছে। হ্যাঁ, ও নাকি ওই খাস রাখছে আর কিছু জমি বিক্রিও করছে, বিক্রিও ছাড়াও ঘর দুয়ার বানছে। কিছু কিছু জমি আংশিক আংশিক বিক্রি করছে, তারা বিক্রি করে এইগুলা তারা পুকুর পুষ্কুনি খাটায়। কি কাগজের বলে বিক্রি করছে আমরা কোনো কিছু আমাদেরকে দেখায় নাই, কি বলে বিক্রি করছে এই সাদেকই জানে ভালো, আর যারা রাখছে তারা জানে। কিন্তু এখন এখানে আসি আজকে আর গেল 2 দিন আগে গেল বুধবারে বাস সামিয়া 2জন সার্ভেয়ার নিয়ে একজন সার্ভেয়ার নিয়ে আসছে, এই জমি মাপছে। তো এখানে জাহাঙ্গীর শিকদার সে বাধা দিচ্ছে, আমরা কি জমি মাপেন, আমাদের বাড়ি ঘর এখানে পানি নামাই, এটা কি মাপেন? তো জাহাঙ্গীর শিকদারের বহুত ধমকি হুমকি দিয়েছে, তুই গাছ কাটবি, তোর বাড়ি আনে ছড়াই হালাই দেবো, এই সেই করছে। উনি আর ভয় কথা বলে নাই, ওরা লাঠি ছোটা নিয়ে আসছে আর বহুত বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, উনি আর ভয় আঁকা কথা বলে নাই। তো মাগরিবের নামাজ পড়তে আসছি আমরা, ওই সময় আমাদের কাছে বলছে, বলার পর আমরা তার পরের দিন এখানে ছিলাম। ওই বাদশাহ আবার লোক নিয়ে আসছে। তো লোক নিয়ে আসার পর এক কাজে আমি কলাপাড়া দিয়ে সার্ভেয়ার আনছি, বলি সে সার্ভেয়ার আর মন্টু সার্ভেয়ার 2জনে জমি মাপিয়া যখন খুঁড়ে দিতে আছে, তখন এই জাহাঙ্গীর আবার দিতেছে যে আপনারা এখানে কি দিতেছেন, আবার খুঁড়ে আগাইয়া জাহাঙ্গীরের বাড়ি দিয়া একটু নামাইয়া দিয়া এরপর গেছে। আমরা তারে পাই না। আজকাল সকালে ফজরের নামাজ পড়ার সাথে সাথে দেখি 7-8টা হুন্ডা 12-14 জন লোক নওজোয়ান, তাদেরকে আমি চিনি না, তারা আসছে ওখানে। আমরা নামছি, সামনে কি ব্যাপার, সাথে সাথে বেকু নিয়ে আসছে আর 2 গাড়িতে লাঠি ছোটা দাও কাছে আর অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে। আমি কি ব্যাপার, কি এটা ব্যাপার কি, এটা তোমরা বেকু আমার এই জমির মাটি কেটে ওখান থেকে বেকু উঠাইয়া এখানে নামছে, নামিয়া বেকুটাই দিয়ে মাটি এটাকে এই যে সামনের বান্দা দেখেন, এই বান্দাটা দিচ্ছে, এই বান্দাটা দিছে। এই খালের পানি যে ছিল, এই যদি আমরা এই যে দেখেন ফসল দেয় নাই, ফসলগুলো আমরা দিছি, এখন আর পানি নাই, ফসল এখন নিরাশ হয়ে যাইতেছে, ফসল এখন নষ্ট হইতেছে। তো এই খাল যদি এখন আইয়া তারা বলে যে আমরা রাখছি, এই করছে, আমরা চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছি, চেয়ারম্যানকে জানাইছি, চেয়ারম্যান বাধা দিয়েছে, বেকু এখন রয়েছে এখানে। যদি এই হয়, এই খাল খনন করে যদি ঘর বাড়ি ওঠে, তা আমরা বর্ষার সিজনে আমরা তলাইয়ে মারবো। আর আমাদের এলাকায় কোনো মরুভূমিতে পরিণত হবে, কোনো পানি থাকবে না, গরু বছর পানি যেতে পারবে না, ফসল যেতে পারবো না, আমরা নিঃস্ব হয়ে যাবো। এলাকাবাসী বলছে, বাধা দিলেও কোনো তোয়াক্কা করছে না প্রভাবশালীরা। এদিকে খালের মুখ বন্ধ হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে বড় ধরনের জলাবদ্ধতার আশঙ্কায় দিন কাটাচ্ছে শত শত পরিবার। খালটা শুরু হয়েছে আমার ডাইন সাইডে মসজিদ আছে, মসজিদের সংলগ্ন রাস্তা, বিপিনপুরের রাস্তা থেকে শুরু করিয়া এইটার দাগ নাম্বার হলো 2785। এই 2785 দাগ হইলে এখান থেকে অন্তত 3000 ফুট লম্বা, আর 2778 দাগ হইলে আমার এইটা এখনো জলা আছে। কিন্তু এই 2778 দাগ সাদেক নামে এক লোক ভূমিদস্যু কিছুদিন আগে এইটারে কিভাবে বন্দোবস্ত নিয়েছে আমি জানি না। হ্যাঁ, যেই খালটায় 8 থেকে 10 হাত পানি এখনো আছে, সরকার এইটা কি করিয়া বন্দোবস্ত দেয়? বর্তমানে এই এলাকার ধুলাট কৃষি এমনই অবস্থা হয়েছে, আমি নিজেও ধুলাট ফুল দিছি, এই ফুলে আমি এখন পানি দিতে পারি না। যদি এই খাল এবং এই সমস্ত 2টা খাল যদি আপনার খনন করা হয়, তাহলে একদিকে ধুলাট সমস্ত মানুষের পানি দিয়ে উপকার হইবে, আর একটা হইলে যখন বর্ষা আসে এই খাল থেকে কোনো জায়গা থেকে পানি নামার মতন কোনো পরিবেশ থাকে না, অন্তত 15 দিন 1 মাস থাকে তলাইয়া। বর্ষার সিজনের যে কৃষিরা রোয়া পাড়া সব পয়সা নষ্ট হয়ে যায়, মানুষ পৌষ মাস আইলে খেতে ধান পায় না। আমি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, ইউনিয়ন পরিষদ হইতে শুরু করিয়া ডিসি মহোদয় পর্যন্ত, এর ভিতরে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হইতে চাই এবং মুক্ত পাইতে চাই। এ বিষয়ে 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম হাওলাদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এর দ্রুত সমাধান প্রয়োজন। তিনি আরো জানান, জনস্বার্থ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সাথে কথা বলবেন তিনি। বর্তমান সরকার জিয়াউর রহমান সাহেবের খাল কাটা প্রোগ্রামগুলো সে প্রত্যেকটা বাস্তবায়ন করতেছে। বর্তমানে খাল কাটা দরকার, এই মুহূর্তে যে খাল ভরাট করে ঘর বাড়ি উঠবে, এরা আসলে চিন্তার বাহিরে।
তো খালটায় আপনি মানে 2000 পরিবার, একেবারে 2000 পরিবার পানিবন্দী থাকবে যদি এখানে কোনো ঘর বাড়ি খাল আটকানো হয়। তো আমার অনুরোধ, আমি এই ওয়ার্ডের মেম্বার হিসেবে জনগণের আমার জনগণের স্বার্থে আমার কথা এইটা, যাতে এই সরকারি খাল, আমি জানি যে খাল সরকার অনাবাদী জমি গরিব মানুষের দেয়, কিন্তু সেটা তাকে এখানে সমতল জমি, কোনো নদী খাল যে কাউকে দেয় এটা আমার জানা নাই। তারা কিভাবে এত বড় গভীর খাল যেখানে 8-10 হাত পানি থাকে বর্ষার সময়ও, সেভাবে এই খাল কিভাবে তারা যে লিজ দিয়েছে বা কিভাবে সরকার তাদের আমার জানা নাই। তো আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বলবো যে যাতে এই খালটা পুনরায় কাটা হয় এবং এই এলাকার প্রায় 2000 পরিবারের যাতে পানি নিষ্কাশন ভালোভাবে, মানে তারা কৃষি পাতা ভালোভাবে দিতে পারে। আপনি বর্ষাকালে প্রত্যেকটা এলাকায় এই এলাকার ভিতরে 20 পারে একবার পচে যায়, আবার করতে হয়, আবার এই সিজনে রবি শস্যের সিজনে তো পানির অভাবে কৃষি পাতা দিতে পারে না। তো আমার অনুরোধ থাকবে শুধু ঘর বাড়ি না, ভরাট না, আরো খাল যাতে কাটা হয়, এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলবো যে অনতিবিলম্বে জন্য এই বছরই এই খালটা কাটা হয় এবং যারা এই আকামগুলো করতেছে তাদের কাজে বাধা দেওয়া হয়। এটা কিছু আপনি জানেন প্রত্যেক সরকারের আমলে কিছু লোক থাকে, অসৎ লোক থাকে, তাদের ওই পরিচয়ে কিছু অসৎ কাজ করার চেষ্টা করে। আমি জানি তো মোশাররফ ভাই খুব ভালো মানুষ, তার কথাই তার এলাকার যারা গণ্যজলিয়া যারা আছে, সাধারণ পারভেজ আছে, গণ্যমান্য নেতা, এলাকার যারা নেতা আছে বিএনপির, তারা এটার প্রশ্রয় দেবে না এবং আমার সাথে অতটুকু কথা হয়েছে, আমি জানি যে তারা এটার প্রশ্রয় দেবে না এবং দেয়ও নাই। তো আপনাদের মাধ্যমে আমি চাই যে যাতে পুনরায় খালটা সুন্দরভাবে কাটা হোক এবং এলাকার এই 2000 ফ্যামিলি অন্তত এই সুবিধাটা পাক। ধন্যবাদ ভাই আপনাকে। বিপুনপুরবাসীর এখন একটাই দাবি, অবিলম্বে এই অবৈধ ভরাট বন্ধ করে খালটি যেন পুনঃখনন করা হয়। প্রশাসনের কঠোর নজরদারি পারে সাধারণ মানুষকে এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে। জিন্নাতুন নাহার, ডেস্ক নিউজ, কুয়াকাটা আপডেট।